নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, সেই যে দেখিয়েছিলাম আগের ভিডিওতে একটা হলুদ জবার ডাল নিয়ে আমি চারা তৈরি করার জন্য একটা ডাল আমি মাটিতে পুঁতেছিলাম এবং আরেকটা ডাল আমি এই প্লাস্টিকের কৌটোর মধ্যে কিছুটা বালি মিশিয়ে সেটার মধ্যে বসিয়েছিলাম। তো সেগুলোর থেকে চারা বানাতে আমি সাকসেস হয়েছি কিনা সেটারই রেজাল্ট আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখায় চলো, প্রথমেই দেখাবো তোমাদেরকে যে ডালটা আমি মাটিটার মধ্যে পুঁতে রেখেছিলাম সেটার থেকে চারা হয়েছে কিনা। এই যে দেখাচ্ছি, দেখো যে ডালটা আমি মাটিতে পুঁতে রেখেছিলাম সেই ডালটা আমার বেঁচে গেছে, সেই ডালটার থেকে চারা তৈরি হয়ে গেছে। তো আগে যে বড় বড় পাতাগুলো ছিল সেগুলো ঝরে গিয়ে নতুন নতুন আবার গোটা ডালটার মধ্যেই পাতা এসেছে নতুন করে। গোটা ডালটার মধ্যে একদম নতুন ধরনের পাতা এসে গেছে। তো এটাতে আমি সাকসেস হয়ে গেছি। আর এটা দেখো, যে ডালটা আমি প্লাস্টিকের মধ্যে বালিতে বসিয়ে রেখেছিলাম সেটার থেকেও নতুন চারা তৈরি হয়েছে, নতুন নতুন পাতাও গজিয়েছে। তো দেখো, এখানে আমি দুটোতেই সাকসেস হতে পেরেছি। আমার যে নতুন কাটিংসগুলোর থেকে আমি চারা বানাতে সক্ষম হয়েছি। ভীষণ ভালো লাগে জানো তো, যখনই কোনো নতুন ডাল থেকে আমি কাটিংস বসিয়ে সেটার মধ্যে যখন চারা দেখি যে হয়ে গেছে, ভীষণ ভালো লাগে, আনন্দের লাগে ব্যাপারটা। এবং সেই কাটিংসগুলো যখন বসিয়ে আমি বড় বড় হয় এবং সেটার থেকে যখন ফুল পাই তখন আরও বেশি আনন্দ লাগে। আমার বাগানে আমি আরও নতুন কাটিংস থেকে চারা তৈরি করেছি, তো সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো আমি। তো প্রথমেই দেখাই, দেখো এখানে একটা নাক চম্পা গাছের ডাল যেটা আমি মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম সেটা থেকেও চারা তৈরি হয়েছে এবং নতুন নতুন পাতা গজিয়েছে। এখন বর্ষার সময় প্রায় ডাল আমি মাটিতে বসিয়ে দিই এবং সেখান থেকে খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। আর এখানে দেখো গন্ধরাজের কাটিংস আমি বসিয়ে রেখেছিলাম বালির মধ্যে, সেখান থেকেও চারা তৈরি হয়েছে। আর এখানে কিছু রঙ্গন গাছের ডাল আমি বসিয়েছিলাম বালির মধ্যে, সেখান থেকেও চারা তৈরি হয়েছে। সেখানে কিছু আছে হলুদ রঙ্গন গাছ এবং কিছু আছে গোলাপি রঙ্গন। ভিডিওটা কেমন হয়েছে জানিও এবং সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল।